জবাব না দিয়ে আপনি যেতে পারবেন না। বলুন, কে ছিল ওই মেয়েটা? আর আউট হাউসে আপনি কাকে লুকিয়ে রেখেছিলেন? এই কথার উত্তর দেওয়া না আগে আমি প্রয়োজনীয় মনে করেছি, আর না এখন। বলতে হবে আপনাকে, কারণ আপনি আগে আমার দিদির হাজবেন্ড ছিলেন না, কিন্তু এখন হয়েছেন। কোনো অন্য মেয়েকে আপনি এই বাড়িতে রেখেছেন, আর আপনি এটাই এক্সপেক্ট করছেন যে আমি আপনাকে কোনো প্রশ্ন করব না? যুগ, ভদ্রভাবে কথা বলো, ও আমার দাদা হয়। যখন কথাটা আমার দিদির ব্যাপারে, তখন আমার কোনো যায় আসে না যে সামনে কে দাঁড়িয়ে আছে। তুমি শান্ত হও। আমি ওকে কিচ্ছু করতে পারবো না। ওই মেয়েটা আমার স্ত্রী, যার জন্য আজকে ওর এই অবস্থা, তাদের শাস্তি দেওয়া আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। আমাদের থেকে এইভাবে কথাটা লুকোতে পারিস না তুই। সবার এখানে জানার অধিকার আছে যে সত্যিটা কি। তুই বলছিস না কেন? হ্যাঁ, তোর তোর স্ত্রী মেনে নেবে না বাইরের ওই মহিলাকে, আর তুই জবাবদিহি না করে নিজের বিয়েটাকে শেষ করতে কেন চাইছিস? হ্যাঁ হ্যাঁ, বলো দাদা, ও কে? শুভ স্যারের কাছে এই প্রশ্ন আর কেউ করবে না। এসো, ভয় পেও না, কেউ কিচ্ছু বলবে না। এসো 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 না। তুমি এটা কি করছো? সিন ক্রিয়েট করার জন্য ওকে এখানে নিয়ে এসছো? তোমাকে আমার কিছু বলাই উচিত হয়নি। ওনার শরীর ভালো নেই, ওনাকে ওখানে একা রাখা ঠিক নয় ওনার জন্য। দিদি, তুমি এটা কি করছো? এই মেয়েটা কে কেউ জানে না, আর কারোর কাছে কোনো উত্তরও নেই, তো তারপরে তুমি বাড়িতে রাখছো? এটা শুধু আমার আর শুভ স্যারের ব্যাপার। উনি আমাকে সবটা বলে দিয়েছেন, আর সেটাই দিদি যথেষ্ট। যথেষ্ট নয়, আমারও জানার অধিকার আছে। ইউক, তোর জানার প্রয়োজন নেই। হয়তো প্রয়োজন আছে। না, এবার ও যখন এখানে এসেই পড়েছে, তখন কোনো কিছু লুকোনোর প্রয়োজন নেই। ইউক, শুভ স্যার না, আমি 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 সব বুঝিয়ে দেবো। এসব করার কোনো দরকার নেই শুভ স্যার। শুভ স্যার, শুভ স্যার শুনুন। কাউকে কিছু বলার দরকার নেই। শুভ স্যার এরকম করবেন না। আমি যে মেয়েটা এখন আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, ও আমার। শুভ স্যার, কাউকে কিছু বলার দরকার নেই, আমি সবটা সামলে নেব। সবাই জেনে ফেললে এটা। সেটা ওকে এখানে নিয়ে আসার আগে ভাবা উচিত ছিল তোমার। অনেক দেরি হয়ে গেছে। ওর নাম নয় না,
ও আমার স্ত্রী, ও আমার স্ত্রী, ও আমার স্ত্রী। ওয়াইফ? তোর বউ সায়নী বাবু। শুভ, এসব তুই কি বলছিস? একটার সঙ্গে আরেকটা ফ্রি। দিদি, এই জামাইবাবু কি বলছে? এর থেকে বেশি আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না। এটাই সত্যি ঠাম্মি। এসো আমার সাথে। নাও, জলটা খেয়ে নাও। ভয় পেও না, আমি আছি তো তোমার কাছে। তোমায় আমি কিচ্ছু হতে দেব না। কতবার বলেছি তোমাকে, কতবার বলেছি যে তুমি সব সময় আমার সঙ্গে থাকবে। তুমি সব সময় কেন আমাকে ছেড়ে দিয়ে চলে নয়না, যাও বলো আমি তো? তোমার কাছেই ছিলাম, কোথাও যাইনি আমি। মিথ্যে, সত্যি। মিথ্যে। নয়না, এটাই মিথ্যে। সত্যি। নয়না, লেগে যাবে আমার। নয়না, আমি তোমার কাছেই ছিলাম। না, মিথ্যে কথা বলছো তুমি আমাকে। তুমি ছিলে না। তোমার কাছেই ছিলাম, তুমি ঘুমোচ্ছিলে। দিদি, 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 তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কি ভাবছো তুমি? ওঠো। তোমার মন কোথায় আছে দিদি? যদি আমি না আসতাম তাহলে? এটা কি করছিলে তুমি দিদি? আমাকে ক্ষমা করে দে হিউক, কিন্তু আমার কাছে তোর কোনো প্রশ্নেরই কোনো উত্তর নেই রে। দাদা, আউট হাউসে নয়নার ওষুধ আছে, তাড়াতাড়ি নিয়ে আয়। দিদি, তুমি তো জানো তাই না যে জামাইবাবু যা বললো যদি সত্যি হয় তোমার আর ওনার বিয়েটা ইল্লিগাল হয়ে যাবে। তার মানে তো তুমি জানো। যেটা আমার ভাগ্যে লেখা আছে হিউক, আমার সেটাই হবে। ওই ওই মেয়েটা, বেচারা মেয়েটা তো প্রথম থেকেই কিন্তু এখানে একটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তুমি ওই মেয়েটার ব্যাপারে ভাবছো। তো কি করবো আমি? কি করবো আমি? কি করবো আমি? কিচ্ছু পারবো না করতে আমি হিউক।
এবার যেটা করার সেটা আমি করব। নয়না, না না নয়না, দাদা দাদা ওষুধ ওষুধ। বের কর। দাদা তুমি ঠিক আছো? নাভিয়া, নাভিয়া, তুই এখানে যা যা দেখলি বাইরে গিয়ে কাউকে বলবি না, প্লিজ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এগুলো কি ওষুধ যেটা তুমি ওকে দিলে, আর কেনই বা দিলে? ননাকে শান্ত করার ওষুধ প্রত্যেক 4 ঘন্টায় ওকে দিতে হয়, আর যদি না দেওয়া হয় তাহলে তার প্রমাণ তুই পেয়েছিস। জয় বাবু, ইউক তুই কি করতে চুপ! চাস? ইউক আজ তোমাকে আমার দেখবি, একদম চুপ। জয় বাবু, জয় বাবু, ইয়ো কেন চেঁচাচ্ছ? এবার তোমার আবার কি হলো? জয় বাবু। আপনি আমার দিদিকে বিয়ে নিজের ইচ্ছায় করেছেন তো? তাহলে ওকে মাঝখানে এভাবে ছেড়ে চলে যেতে পারেন না। ওই মেয়েটাকে এই মুহূর্তের মধ্যে এই বাড়ি থেকে বের করে দিন। দিদি চুপ। আর আপনার শুধু একটাই স্ত্রী, আর সে হলো আমার দিদি। এটা তোমার কথা নাকি তোমার দিদির? তাতে কি যায় আসে যায়? কি যায় আসে তাতে? শুভ স্যার, শুভ স্যার, আপনি ইউকের কথা কিছু মনে করবেন না, আমরা দুজন মিলে ওনাকে সামলে নেব, আপনি ওর কথা শুনবেন না। তোমাদের জুটিটা সত্যিই অদ্ভুত। একজন বলে বের করে দিতে, অন্যজন বলে খেয়াল রাখতে। এই জন্যই বারণ করেছিলাম তোমাকে, কারণ এই বাড়িতে আমি এই সব নাটক দেখতে চাইনি। তোমাকে বিশ্বাস করে নয়নার সত্যিটা তোমাকে বলেছিলাম, আর তুমি যে অধিকার তুমি প্রাপ্ত করতে পারোনি সেটা পাওয়ার জন্য তুমি ওর ব্যবহার করলে। চুপ করুন। আমার দিদির উপর আঙুল তোলার আগে আপনার নিজের চরিত্রটা ভাবুন। ইউক তুমি চুপ করো, একদম চুপ। একটা কথাও আর বলবে না। আজ যে অবস্থাটা আমার দিদির হয়েছে না, আর সেটা শুধুমাত্র তোমার জন্য হয়েছে। তুমি নিজে জেদ নিয়ে পড়েছিলে, আর তোমার বিবাহিত দাদা আমার দিদিকে বিয়ে করেও জীবনটা নষ্ট করে দিল। আর আপনারা, আন্টি, আপনি কোনো কথা না শুনে এইভাবে আমার দিদিকে চড় মারলেন, মনে আছে আপনার? সত্যিটা না জেনে। আর ঠাম্মা, তুমি কি বলেছিলে আমার দিদিকে? যে সব রকম পরিস্থিতিতে আমরাও সাথে আছি। তাহলে আজও একা কেন দাঁড়িয়ে আছে? আর নাভিয়া, যদি আমার দিদির সংসারটা নষ্ট হয় না, তাহলে আমি কাউকে ছাড়বো না। এবার আমি কি করে ফেলবো সেটা আমি নিজেও জানি না। কি করবে? আরে আপনি সম্পর্কটা ভেঙে তো দেখুন, সবকিছু চোখের সামনে চলে আসবে। আর আমি একটা কথা বুঝতেই পারছি না, যে একটা মানুষ এরকম চরিত্রহীন কি করে হয়, নিজের বোনের সংসার গোছানোর জন্য কোনো অন্যের বোনের জীবন নষ্ট করতে পারে। আরে আপনারা সবাই কি এগুলোকে মজা করছেন? প্রথমে আমার, তারপরে আমার পরিবারের, আর এখন আমার দিদির। এটা কি করে করতে পারেন আপনি? কে অধিকার দিয়েছে আপনাকে? তাহলে কি করতাম আমি? কি করতাম? রিয়া আত্মহত্যা করতে চেয়েছিল, মরতে দিতাম ওকে? আরে ওর জীবনটা বাঁচানোর জন্য আমি এসব করেছি। বাহ বাহ, নিজের মনে খুশিটাই খুশি। আর আমার দিদির কি? ওর ব্যাপারে কে ভাববে?
ওর ব্যাপারে কে ভাববে? আমি এরকম কখনোই করতে চাইনি। কিন্তু করেছেন, হ্যাঁ করেছেন তো। আচ্ছা এবার বলুন আপনি ঠিক করবেন কি করে? ইউক, করতে পারবেন আপনি? করতে পারবেন না তো? আমি আপনাকে ছাড়বো না। অনেক সম্মান দিয়ে দিয়েছি আমি আপনাকে। ইউক! ইউক, হাত তোলার আগে এটা ভুলে যাস না, যার ওপর হাত তুলছিস সেটা তোর জামাই বাবু, আমার স্বামী হন উনি। ওনার ওপর হাত তোলা মানে আমার ওপর হাত তোলা। এই সব সমস্যার জন্য তুমি দায়ী। তুমি সারাক্ষণ খালি স্ত্রী স্ত্রী করো তো। তাহলে নিজের মুখটা বন্ধ রাখলে না কেন? তোমাকে বারণ করেছিলাম না? কেন আনলে নয়নাকে এখানে? কেন? শুভ, সত্যি করে বল, এই মেয়েটা কে? কোথায় পেলি ওকে? আর এই মেয়েটার এইরকম অবস্থা কেন? হ্যাঁ হ্যাঁ, দিদি ঠিক বলেছে। বল, কে এই মেয়েটা? তোমাদের সবার সত্যি জানার খুব ইচ্ছে তো? তাহলে শোনো। মা বাবার মৃত্যুর পর আমি আর নভি একটা হোস্টেলে ছিলাম। ওখানে একজন টিচার ছিলেন, রমেন স্যার। বাবারা, আজ থেকে এটা তোমাদের দুজনের বাড়ি। উনি কখনো আমাদের একা ফিল হতে দেননি, কখনো এরকম অনুভব করাননি যে আমি আর নব্যা অনাথ। উনি আমাদের সেই সব খুশি দিয়েছিলেন যা নিজের পরিবার থেকে পাওয়া যায়। নয়না হচ্ছে রমেন স্যারের মেয়ে। ওর অবস্থা এরকম ছিল না, ও ভালোই ছিল আমাদের সবার মতো। কিন্তু আজকে ওর যা অবস্থা, তার জন্য দায়ী শুধুমাত্র আমি, আর কেউ নয়। তুই? একদিন রমেন স্যার আমাকে ফোন করলেন আর আমাকে বাড়িতে দেখা করতে ডাকলেন। আমি ওনার বাড়ি গেলাম, কিন্তু আমি এটা জানতাম না যে আমার শত্রুরা আমার পিছু করতে করতে ওখানেও পৌঁছে যাবে। আমি এখনই ডাক্তার ডাকছি। না বাবা, দাঁড়াও, আমাকে কথা দাও যে তুমি নয়নার সঙ্গে বিয়ে করবে আর ওর সারা জীবন খেয়াল রাখবে। আমি নয়নাকে বিয়ে করব। বাবা, 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 বাবা! যে গুলিতে আমার প্রাণ যাওয়ার কথা ছিল, সেই গুলিতে রমেন স্যারের প্রাণ চলে গেল। এবার তোমরাই বলো, যে মানুষটা আমাকে বাঁচাতে নিজে মৃত্যুবরণ করে নিল, তাকে দেওয়া শেষ প্রতিশ্রুতি আমি কি করে ভঙ্গ করতাম? তার শেষ ইচ্ছে আমি কি করে পূর্ণ করতাম না? আমাকে কথা দাও যে তুমি নয়নার সঙ্গে বিয়ে করবে আর ওর সারা জীবন খেয়াল রাখবে। রমেন স্যারকে দেওয়া কথা না আমি ভঙ্গ করতে পারলাম, আর না নয়না। ও আমাকে বিশ্বাস করলো, আমাকে ভরসা করলো যে আমি সারা জীবন ওর পাশে থাকবো। কিন্তু পারলাম না। বিয়ে করে আমি আর নয়না বাড়ি ফিরছিলাম। বাবা তোমাকে দিয়ে যে প্রতিজ্ঞাটা করিয়েছে
সেটাকে তুমি পালন করতে পারবে? আমি ওর এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই সামনে থেকে আসা একটা ট্রাকের সঙ্গে আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হল। সেদিনের সেই গুলিটা আমার প্রাণ নিতে পারেনি বলে সেই শত্রুরা সেদিন আমাদের অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আমাদের জীবন হয়তো বেঁচে গিয়েছিল, কিন্তু নয়নার মাথায় একটা গভীর আঘাত লাগলো আর ও নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেললো। এবার ওর মনের মধ্যে একটাই প্রশ্ন আছে যে আমি সেই প্রতিশ্রুতি পালন করব কিনা, আমি সারা জীবন ওর পাশে থাকবো কিনা। আর এই প্রতিশ্রুতি, এই একটাই প্রশ্ন আমাকে আর নয়নাকে একে অপরের সাথে সারা জীবনের জন্য বেঁধে দিয়েছে। সারাটা জীবনের জন্য। সরি। কেন তুমি মহান সাজার চেষ্টা করছো? আপনি তো সবসময় আমার মধ্যে কিছু না কিছু খারাপই দেখতে পান, কিন্তু আপনি এটা কেন বুঝতে পারেন না যে সত্যিই আমি আপনাকে আমার মনে জায়গা দিতে চাই, আপনাকে সত্যিই নিজের স্বামী বলে মানি। শুভ, আমাকে ছেড়ে যেও না। শুভ, 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 শুভ। নয়না, কি 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 কে তোমার পাশে? তোমরা দুজন একসাথে? কে এই মেয়েটা? তোমার কে? আমাকে বলো। কে এই মেয়েটা? কে তুমি? তোমার কে হয় বলো? তোমরা দুজন এইসব কি করে একসাথে কি করছিলে তোমরা? নয়না, কথা শোনো। দেখো, আমি তোমার বন্ধু। তোমার বন্ধু? এও তোমার বন্ধু বুঝি? হ্যাঁ, ও বলো না। নয়না, ও বন্ধু। বন্ধু? বন্ধু? তাহলে ওটা দাও আমাকে। ওইটা দাও আমায়। দাও না বন্ধু। নয়না, না, আমার ওটা খুব পছন্দ হয়েছে। দাও না, খুব সুন্দর দেখতে। দাও না। দেখো, এটা দিতে পারবো না। কেন দিতে পারবে না? তুমি তো বন্ধু হও। আমার বন্ধু আমাকে ঠিক দেবে। আমার এটা চাই। যদি তুমি না দাও না তাহলে কিন্তু আমি ছিঁড়ে ফেলবো। এটা আমার চাই, মানে এটা আমার চাই। এটা আমার পছন্দ হয়েছে, এটা আমার চাই। এটা
এটা আমার চাই, এটা আমি নেব, নয়না। এটা আমার চাই, নয়না, এটা তুমি আমার হাতটা চাই। সরাও। নয়না, ছাড়ো এটা। আমার এটা পছন্দ হয়েছে, এটা আমার চাই। আমার কাছে তোমার জন্য এর থেকেও ভালো জিনিস আছে। সত্যি এটার থেকেও ভালো জিনিস? কই কি এনেছে আমার জন্য? দেখাও, দেখাও না। যদি তুমি এটা ছেড়ে দাও তাহলে তোমাকে সেই ভালো জিনিসটা দেবো আমি। ভালো জিনিসটা আবার দাও। দাও না শুভ, আমি জানি তুমি আমাকে এর থেকে ভালো জিনিস দেবে। দিদি, তুমি তো দেখলে তো রুমে কি হলো। তুমি অনেক বড় ভুল করে ফেলেছো ওকে এখানে রেখে। তোমার ওকে এখানে আনা উচিত হয়নি। ইশুক, আমি জানি তুই আমার জন্য ভাবিস, কিন্তু তোকেও এটা বুঝতে হবে যে ওকে এই অবস্থায় আউট হাউসে ফেলে রাখা একদম উচিত নয়। ওর শরীর একদম ভালো নেই। আর এমনিতেও শুভ স্যার ওনার স্যারকে কথা দিয়েছেন যে ও সবসময় ওনার খেয়াল রাখবেন। এটা ভুলে যাস না, ওই মেয়েটাও ওনার স্ত্রী। আরে তুমি কি বলছো এইসব? ওর চিকিৎসাতে ভালো হসপিটাল হতে পারে, তাই না? তাহলে ওকে এই বাড়িতে আনার কি দরকার আছে? না, নয়না এখানেই থাকবে, এই বাড়িতেই আমার সাথে। আমি রমেন স্যারকে কথা দিয়েছিলাম যে আমি সারা জীবন নয়নার খেয়াল রাখবো, আর যে করে হোক এই কথা আমি পালন করব। আর যেটা আপনি আমার দিদিকে কথা দিয়েছিলেন তার কি হবে? 7 পাক ঘুরেছিলেন, মাথায় সিঁদুর দিয়েছিলেন, তার কি হবে? আজ আমি সবার কাছে কথা দিচ্ছি, ওনাকে সুস্থ করার জন্য আমি শুভ স্যারকে সাহায্য করব। দিদি, এটা বলার আগে একবার ভেবে নাও। আমি ভেবে নিয়েছি ঠাকুমা। শুভ, শুভ, मंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सर्व मंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके। আমি বলেছিলাম না তুমি আমাকে একদম একা ছেড়ে ছেড়ে যাবে না। কোথায় কোথায় চলে যাও তুমি? সবসময় আমাকে একা ছেড়ে বলো। এখনো তুমি এই বাড়িতে থাকতে চাও? দিদি, তুমি তোমার নিজের খুশিটা কেন নিজের হাতে উৎসর্গ করতে চাইছো? কেন করছো এইসব? ভাগ্য আমাদের তিনজনকে একই রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। এবার ভাগ্যই ঠিক করবে আমাদের তিনজনের কি হবে। নয়না, আমি তোমার বন্ধু, মনে আছে তো তোমার? এসো। বন্ধু, 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 বন্ধু। আর শুভ, এসো, কিচ্ছু হবে না। হায় হায় আইসক্রিম পছন্দ তোমার? বাবা শুভ, সায়নী মেয়েটা খুব ভালো। যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে এসব সহ্য করতে পারতো না। হ্যাঁ, এটা ওর মহত্ব যে ও এখনো তোর পাশে আছে। নয়নার সঙ্গে হয়তো তোর বিয়ে হয়েছিল, কিন্তু সোনা, তোর সত্যিকারের জীবন সঙ্গিনী সায়নী কিন্তু। এবার না মঙ্গলসূত্র থাকবে না সিঁদুর। কি বললি? কি বোকা নাই মেয়েটা কাকিমা। আই মিন, ওকে দেখে তোমার হাসি পেয়ে যায়। ওর মনে হয় যে ও নয়নাকে ভালো করে তুলবে আর সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু ও এটা জানে না যে নয়না ঠিক হয়ে গেলেই ওকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। সেই কথাটা তো ঠিক আছে,
কিন্তু একটা কথা বল, যতক্ষণ না নয়না সুস্থ হচ্ছে না ততক্ষণ তো সায়নী এখানে থাকবে, আর ততদিন কি হবে? ও কি কি করবে? কি করছো? ওর ওষুধটা নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। নয়না, 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 আমি তোমার কাছে আছি, আমি তোমার কাছেই আছি। বন্ধু আমার, বন্ধু, বন্ধু। স্যার, নয়নাকে এইসব ওষুধ? এগুলো প্রয়োজনীয়, যতক্ষণ ওষুধগুলো খায় ততক্ষণ ভালো থাকে ও। আর যেই মুহূর্তে ওষুধের প্রভাব শেষ হয় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওকে আমাদের বেঁধে রাখা উচিত, না স্যার, খোলা রাখা উচিত হবে না। চেন নিয়ে আসছে। না স্যার, এভাবে কিভাবে নয়নাকে বেঁধে রাখবো? আমি ওর খেয়াল রাখবো, আপনি চিন্তা করবেন না। আমি নয়নাকে একটু বাইরে নিয়ে যেতে চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ওকে বাইরে নিয়ে যেতে চাও? রেগে কেন যাচ্ছেন? এরকম ঘরে বন্ধ করে রাখলে তো শরীর খারাপ হবেই, তাই না? নয়না কোথাও যাবে না। আপনি আমার উপর বিশ্বাস রাখুন, আর আমার কাছে তো এই ওষুধ আছে, আমি ওর খেয়াল রাখবো। আপনি আপনি চিন্তা করবেন না, প্লিজ। খেলবে নাকি আমার সাথে? বন্ধু, বাইরে যাবে? আইসক্রিম খাবে? হ্যাঁ, গাড়িটা কি ভালো, পছন্দ হয়েছে? হ্যাঁ, মজা হচ্ছে। তোমার জন্যই এনেছি। হাতটা উপরে করো। হাত উপরে কেন করবো? কেন না, আমি তোমাকে এটার সাথে বেঁধে দেবো। আরে আরে, বেঁধে দিচ্ছ কেন আমাকে? আরে বাঁধছো কেন? যদি না বেঁধে দিই তাহলে তুমি তো পড়ে যেতে পারো, পড়ে গেলে তো চোট লাগতে পারে, তাই না? সেই জন্য। আর পড়বো না। হ্যাঁ হ্যাঁ, ঘোরাও ঘোরাও ঘোরাও, কি মজা। যদি এতটাই রাগ হয় তোমার, তাহলে তোমার দিদিকে জিজ্ঞেস করছো না কেন? ও কেন এই সব কিছু করছে? আই মিন, নিজের সতীনকে ভালো করে তোলবার ইচ্ছে কেন ওর মাথায় এত চাড়া দিয়ে উঠেছে? তুমি তো জানো যুগ, যেদিন নয়না ভালো হয়ে যাবে সেদিনই তোমার দিদিকে বাড়ি থেকে চলে যেতে হবে, কারণ দাদার সঙ্গে ওর বিয়েটা আর লিগ্যাল থাকবে না, তাই না? তুমি তো জানোই। আরে
দেখছো কি, আমি তো ঠিক কথাই বলছি। তোমার দিদির ভালোই চাই আমি, আর সেটাও এই জন্য কারণ আমি তোমার জন্য খুব চিন্তা করি। ভালো? আমার দিদির ভালোর কথা ভাবতে হবে না তোমাকে। ওকে এরকম দেখে মজা করছো তুমি, তাই তো? সত্যিটা এটাই হলো নাভিয়া, যে তুমি ওর মনটা কখনো বুঝতেই পারবে না। নিজের কষ্টটা লুকিয়েও অন্যকে সাহায্য করে ও, আর এই কথাটা তুমি কখনো বুঝতেই পারবে না নাভিয়া, কারণ তুমি শুধু নিজের কথাই ভাবো, শুধু নিজের কথা। আরে দাঁড়ালে কেন, চলো না। নয়না, হ্যাঁ, তুমি আমার সাথে বাইরে যাবে ঘুরতে? বাইরে গেলে এর থেকেও বেশি মজা পাবো। অনেক বেশি। এর থেকেও বেশি। আইসক্রিমও খাবো আমরা। আইসক্রিম? বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। বন্ধু, সুন্দর লাগছে আমায় দেখতে। খুব। আচ্ছা, আজকে অনেক দেরি হয়ে গেছে, আজ আমরা যাই, কাল আবার আসবো। এক্ষুনি চলে যাবে? দেরি হয়ে গেলে অন্ধকার হয়ে যাবে, কাল আসবো, ঠিক আছে? কাল আসবে তো আবার? হ্যাঁ, পাক্কা। ঠিক আছে, চলো। চলো। কাল আবার আসবো। কালকে আরো তাড়াতাড়ি আসবো, আর লেট করে যাবো। হ্যাঁ, ঠিক আছে। খুব মজা হবে। আরো মজা হবে, আরো মজা হবে। ম্যাম, এই ঠিকানাটা একটু বলতে পারবেন আপনি? বন্ধু, 1 মিনিট। তুমি আমাকে বের করে দিয়েছিলে না সায়নী, এবার দেখো তোমায় কেমন মজা দেখাই। বন্ধু, বন্ধু! ইউক, তুমি তো খুব বলছিলে না যে তোমার দিদি মন থেকে ভীষণ ভালো? হয়তো ভালো, কিন্তু মস্তিষ্ক একেবারে কাঁচা। এবার নয়না চলে যাবে এই পৃথিবী থেকে, আর তোমার দিদি এই বাড়ি থেকে। ভগবান, এইটা কি হয়ে গেল? নয়না, নয়নার কি হবে? নয়নাকে আমাকে বাঁচাতেই হবে ভগবান। শুভ স্যারকে আমি কথা দিয়েছি, যা কিছু হয়ে যাক আমি নয়নার খেয়াল রাখবো।
শুভ 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 শুভ